নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ও তান্ত্রিক দেব চ্যাটার্জি। আগামী মহাশিবরাত্রি কয়েকটি বিশেষ টোটকা নিয়ে বলবো। তো সেই বিশেষ টোটকাগুলি দেখুন, যেটিকে সুবিধা হবে সেটিকে আপনি করবেন। ভিডিওটি বড় হবে, স্কিপ করবেন না। তো কি সেই টোটকা জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার বুঝতে অসুবিধা হবে। তো চলে যাই মূল পর্বে। উপায়টি করবেন মহাশিবরাত্রি অর্থাৎ 8ই মার্চ শুক্রবার মহাশিবরাত্রি। আপনি উপায়টি করবেন ঠিক শনিবার সকালে। তো শনিবার সকালে আপনি কি করবেন? শনিবার সকালে অবশ্যই আপনি একটি বেল গাছের মূল তুলে নিয়ে আসুন। বেল গাছের মূল কিভাবে তুলবেন সেই তোলার পদ্ধতি আপনার পূর্বে ভিডিওতে বলা আছে। যদি না জানেন তো কার্ডে ক্লিক করে দেখে নেবেন। অবশ্যই আপনি মূলটা তুলে নিয়ে আসবেন এবং মূলটা তোলার পরে আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন এবং অর্পণ করার পরে মন্ত্র, শিব মন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন এবং সে মূলটাকে আপনি সারাদিনের মতো রেখে দেবেন। অর্থাৎ পরের দিন আপনি মূলটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে একটা লাল সুতো দিয়ে আপনি কিছুটা হাতে ধারণ করতে পারেন বা ব্যবসা স্থলে রাখতে পারেন বা ঠাকুরের কাছেও আপনি রাখতে পারেন। এতে আপনার সর্ব বাধা বিঘ্ন মুক্ত হবে। আপনি যদি সরকারি চাকরি খোঁজ করছেন সেই ক্ষেত্রেও সাহায্য করবে। মান যশ সম্মান, চোখের ক্ষেত্রে সমস্যা, বিভিন্ন রকম ক্ষেত্রে আপনাকে উপকার করবে। এবং বলাই বাহুল্য, যেটাকে আপনি সামান্য একটু অংশ নিয়ে আপনি চাঁদির কবজে ধারণ করে রাখতে পারেন, সুফল মিলবে। তৃতীয় নম্বর, আপনি একটি কালো ধুতরার মূল আপনি সংগ্রহ করবেন। একইভাবে মহাদেবের পায়ে রাখবেন এবং পুজো করবেন। এই কালো ধুতরার মূল সঙ্গে রাখলে আর্থিক দিক দিয়ে উন্নতি হয়, শত্রু দমন হয়, স্বপ্ন দোষ যদি কারোর থেকে থাকে তাহলে কোমরে বেঁধে ধারণ করুন। এই মূল অবশ্যই উপশম হয় এবং বিভিন্ন দিক দিয়ে দরজা খুলতে থাকে, অর্থাৎ সৌভাগ্য সমৃদ্ধি আনতে সুবিধা করে এবং এমনকি লটারি প্রাপ্তিতেও সাহায্য করে। একটা বিষয় কি, এই যে মূলগুলো আপনি তুলে এনে কবজে ভরে দিলেই হবে না। প্রত্যহ স্নান সারা করে কবজে একটু ধূপকাঠি ধোঁয়া দেখাবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনি জপ করে যাবেন যখন পারবেন এবং মহাদেবকে আপনার মনের কথা জানাবেন। অবশ্যই আশা পূরণ হবে। বাড়িতে যদি অভাব দারিদ্র যন্ত্রণা অনবরত লেগেই থাকে, আপনি নীল অপরাজিতা শিকড় আপনি তুলবেন। একইভাবে মহাদেবের চরণে আপনি রাখবেন এবং আপনার মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। তারপর নীল সুতোর মধ্যে হাতে ধারণ করুন। বলাই বাহুল্য আরো একটা বিষয়, যে এই মূলগুলো ধারণ করলে 1 বছর পর্যন্ত আপনার স্থায়ী থাকবে। অর্থাৎ 1 বছর যাবত আপনাকে কোনো মূল আর সংগ্রহ করার দরকার পড়বে না। তো প্রচন্ড আর্থিক কষ্ট, রোগ মুক্তি বলুন, চারিদিক দিয়ে এটা কাজ করবে। অবশ্যই এদিন পারলে মহাদেবকে নীল অপরাজিতা ফুল মহাদেবকে অর্পণ করুন এবং পারলে যদি আপনি কোথাও পান একটি নীল অপরাজিতা গাছও আপনি বাড়িতে এসে লাগাতে পারেন। তো এতে আপনার আর্থিক দুর্বস্থা তো কাটবে, সাথে সাথে যদি প্রকোপ তোলে তাতেও কিছুটা সাহায্য করবে। এটি পরীক্ষিত এবং অনেকে এর উপকার পেয়েছে। আপনারাও করে দেখুন এর উপকার পাচ্ছেন কিনা। যদি আপনার বাস্তু সমস্যা থেকে থাকে, বাস্তুতে চরম অশান্তি, ঝগড়া, বিবাদ, রোগ বালাই লেগেই আছে, তাহলে কি আপনি করবেন? মহাদেবের পূজার পরে অর্থাৎ অনেক জায়গায় দেখবেন যে হোম হয়, হোম বা যজ্ঞ, সেই যজ্ঞের কিছুটা ছায়া আপনাকে সংগ্রহ করতে হবে এবং মহাদেবের পূজার ফুল আপনাকে সংগ্রহ করতে হবে। একটু রোদে শুকিয়ে নেবেন। তো ফুল বেলপাতা যেটা পাবেন সেটাকে একটা মাটির ঘটে আপনি রেখে দেবেন। এটাকে লাল কাপড় দিয়ে আপনি মুড়ে দেবেন এবং বাড়ির পূজাস্থলে আপনি রেখে দেবেন এবং প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এতে বাস্তু অনেক অংশে দোষ প্রশমিত হয় এবং শান্তি সুস্থতা বজায় থাকে, রোগ নিরাময় হয়। যদি কাল সর্পের মতো প্রবল দোষ আপনার থেকে থাকে তো আপনি কি করবেন? অনেকে পয়সা দিয়ে এই কাল সর্প দোষ নিরাময় করতে পারেন না, তো অবশ্যই আপনি এর জন্য এই প্রতিকারটি করে দেখতে পারেন। অবশ্যই এতে উপকার হবে। আপনি কি করবেন? দোকান থেকে দুটো সাপ, চাঁদির সাপ বা তামার সাপ, যেমন আপনার সাধ্যের মধ্যে আসবে সেই চাঁদি বা তামার সাপ আপনি নেবেন এবং সেই দিনটা উপবাসী থেকে আপনি মহাদেবকে পূজা করবেন। যেভাবে পূজা করতে হয় অর্থাৎ যে সামগ্রী লাগে ওটা প্রতিদিন সাথে জেনে নেবেন। তো জেনে নেওয়ার পর আপনি অবশ্যই মহাদেবকে পূজা করবেন। পূজা করার পরে যে জায়গায় যজ্ঞ হলে ভালো হয়, যজ্ঞ যদি না পান আপাতত মহাদেবকে নিবেদন করবেন এবং মহাদেবকে সাপ দুটি নিবেদন করার পরে আপনি কালসর্প দোষ মুক্তি প্রার্থনা জানাবেন
আপনার শারীরিক অবস্থা, আর্থিক অবস্থা উন্নতি প্রার্থনা জানাবেন। যদি যজ্ঞের স্থলে যান তো অবশ্যই যজ্ঞে আহুতি দেবেন এবং যে ভট্টাচার্য মশাই বা পুরোহিত মশাই আছে তাকে বলবেন সাপ দুটো সংকল্প করে দিতে। সংকল্প করে দেওয়ার পর ওম জুম সহ মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন নিজে, এবং সেটাকে নিয়ে যাবেন পুকুর বা নদী। পুকুর মানে প্রতিষ্ঠিত হওয়া যায়, প্রতিষ্ঠিত পুকুর বলতে যখন পুকুর কাটার সময় এটাকে পুজো করা হয়েছিল, এর দিনে আবার সামনে যদি নদী পান তাও ভালো। তো এই উপায়টা করতে হবে কিন্তু শুক্রবার দিনই, অর্থাৎ 8ই মার্চ, শনিবার দিন করলে কিন্তু হবে না। পুজোর পরেই আপনাকে সেই সাপ দুটো নিয়ে যেতে হবে এবং নদী যেদিকে বইছে তার অপোজিট দিকে দাঁড়াবেন, উল্টো দিকে করে দাঁড়াবেন এবং নিজের মাথার উপরে 7 পাক ঘোরাবেন অ্যান্টি ক্লকওয়াইজ, ঘুরিয়ে কালসাপ মুক্তি প্রার্থনা জানিয়ে জুংস মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ অষ্টনাগাস পঞ্চনাগ, যে নাগ আপনার জন্মছকে রয়েছে বা নাগ যদি না জানেন তার সমস্ত নাগের নাম করে দোষ মুক্তির প্রার্থনা জানিয়ে উল্টো দিক থেকে আপনি নদীর জলে ছুঁড়ে ফেলে দেবেন এবং সেখানে স্নান সেরে আপনি বাড়ি ঢুকবেন। অবশ্যই এতে দোষ প্রশমিত হয় এবং খুব পরীক্ষিত টোটকা। তো যাদের টাকা পয়সার অভাব সমস্যা আছে তারা এই উপকারটা করে দেখবেন। অবশ্যই মহাদেব আপনার এই সমস্যার সমাধান করবেন এবং আপনার উন্নতি সাধিত হবে। তো টোটকাগুলো করুন যেটা আপনার সুবিধা হবে, যেটা আপনার দরকার। তো ভালো হলে অবশ্যই লিখবেন, কমসে কম কমেন্টে একবার লিখুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মহাদেব, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবার মধ্যে ছড়িয়ে দিন। জয়